যন্ত্রণা করছে, কিভাবে বিছানা করব বলো কুকি। টাটা। তো ছেলে তো চলে গেছে স্কুলে, আর আমি নিয়ে এসেছি আমার ব্রেকফাস্ট। এই যে আমার ব্রেকফাস্ট হলো এই যে বেলের রস। আর এখন আর কি যেহেতু বেশি গরম পড়েছে, যার জন্য আজকে অনেক দিন ধরে আর কি সকালে চা খাচ্ছি না। চাটা খেলে না আমার সকালবেলা একটু অ্যাসিডিটি মতো হচ্ছে, যার কারণে আর কি আমি সকালবেলা চাটা অ্যাভয়েড করছি। এই গরমের দিনটা আর কি সকালবেলাটা করে চা অনেক সময় আমি খাই না, ইচ্ছে হলে আবার অনেক সময় খাই না হলে খাই না। তো দেখো বেল এনেছিল, তো বেলের রস করে নিয়েছি। তো এটাই আর কি আজকের আমার ব্রেকফাস্ট। আর ছেলেকে এখনো কিছু খাওয়াইনি। এই দেখো কি বলছিলে, কি কি বলছো তুমি, কি বলছো? এই সকালবেলা ঘুম থেকে উঠে যায়, আর সকালবেলা বেশি একটা কাজ করতে পারি না ওকে নিয়ে। যাই হোক, রান্না বান্না ওদিকে বসিয়ে দিয়ে এসেছি, ভাত হচ্ছে, শাশুড়ি মা সবজি কাটছে। কি তুমি খাবে? দে দে দে, দেখো ও বলছে দে দে দে, খাবে তুমি, খাবে তুমি, এটা খাবে? আচ্ছা ঠিক আছে, তো চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। এই দেখো আমি বিছানা গোছাচ্ছি, আর এই দেখো ধাপ্পা কুকি করে দাও, কুকি করে দাও, কুকি দেখো, কুকি ধাপ্পা কি। এ দেখো আমি বিছানা করছিলাম, আর দেখো বিছানার অবস্থা কি করব বলো। এ দেখো এ দেখো দেখো, শুধু যন্ত্রণা করছে, কিভাবে বিছানা করব বলো কুকি। আর এখন তো হাঁটতে শিখেছে, সব দিক শুধু হেঁটে বেড়াবে, আর এদিক ওদিক করে মানে যা খুশি তা করছে। দেখাও দেখাও, একটা কিসি করে দেখিয়ে দাও, একটা কিসি করো, কিসি করো, একটা কিসি করো দেখে দাও, একটা কিসি করে দেখিয়ে দাও, কিসি করে দেখিয়ে দাও। সো এখন বাজে ওই 8:30টার মতো, আর দেখো আমি ঘেমে নিয়ে একাকার। আমি ঘর গোছাচ্ছিলাম, তারপর চলে গেছিলাম রান্না করতে। আর বলে বোঝানোর মতো নয় যে সোনা বাবাকে নিয়ে রান্না বান্না করা এতটা টাফ। শাশুড়ি মা তো ওকে দেখছেনই, শাশুড়ি মা আমাকে সাহায্য করে দিচ্ছেন, তবুও মানে সোনা বাবা এখন এত ছটফট করে। আর যেহেতু হাঁটতে শিখেছে, সেহেতু এদিক ওদিক ওটা নিয়ে চলে যাচ্ছে, এটা নিয়ে চলে যাচ্ছে, মানে যা অবস্থা হয়ে গেছে, মানে আর বলে বোঝানোর মতো না। যাই হোক, রান্না হয়ে গেছে মোটামুটি, জলও চলে এসছে, স্নান করব, পুজো দেব। আর এটাকেও স্নান করে ঘুম পাড়িয়ে দেবো, স্নান করাবো না, ঘুম পাড়িয়ে দেবো। আর বড়টা তো গেল স্কুলে, এখনো আসেনি, ও আসবে 9:30টার সময়। তো চলো, এখন আর কথা বলার কোনো সময় নেই আমার, আমি পরেই সব কথা বলছি। দেখো আমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, সব ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে যা খুশি তা। যাই হোক, তো চলো এগুলোকে আমি একটু। আর এই দেখো এগুলো হলো আমাদের গাছের আম, অনেকগুলো আমই এবার পাড়া হয়েছে। তো এখন বাজে ওই 9টা 9:30 মতো। তো স্নান টান করা আমার কমপ্লিট, রান্না বান্না হয়ে গেছে, আর আমি পুজো দিচ্ছিলাম। আর দেখো আমার ছেলে মানে ঠাকুর ঘর থেকে এই যে কাশি যে বাজাই, এটা ফেলে দিচ্ছে, মানে যাতা অবস্থা। যাই হোক, আমি পুজোটা সকালে আর কি শাশুড়ি মা বানিয়েছিল রুটি, সেটা খাওয়ার ভাগ্য আমার হয়নি, যার জন্য এখন খেতে বসেছি। তো খাওয়া দাওয়া করার পর রান্নাঘরে এসেছি, তো তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করছি। এখানে রান্না করেছি সর্ষে পটল, আর রান্না করা হয়েছে আজকে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করেছি, আর এখানে রান্না করেছি ডাল দিয়ে মাছের মাথা দিয়ে। বাস এটাই আমাদের আজকে দুপুরের মেনু। আর চলো তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার ছোট্ট সোনা বাবার জন্য খিচুড়িটা কীভাবে বানাই। তো এখানে গাজর আলু নিয়ে নিয়েছি, চাল ডাল নিয়ে নিয়েছি, আর একটু ডালিয়া নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আর কি আজকে
রান্নাটা করব। তো আজকে অন্য সবজি নেই, তার জন্য আর কি গাজর আলুটাই দিচ্ছি। তো দেখো এখানে আমি কুকার বসিয়ে দিয়েছি, কুকারের মধ্যেই আর কি ভালো করে ফোড়ন দিয়ে ভালো করে রান্না করে আমি জল দিয়ে দেবো, বাস সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এখানে আমি এলাচ আর একটা শুকনো মরিচ একটু আর একটু মানে 5 ফোড়ন এটা দিয়ে আর কি ভালো করে ফোড়ন দিয়ে দেবো, আর একটু হালকা মতো একটু জিরার যে একটু গুঁড়ি হয় জিরার গুঁড়োটা আমি দিয়ে দেবো, বাস। তো এটা দিয়ে আর কি ভালো করে ফোড়ন দিয়ে আমি সবগুলো দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে বসিয়ে দেব। তো আমি এরকমভাবেই রান্না করি। আর মরিচটা যে দিলাম এটা কিন্তু ওর কোনো সাইড এফেক্ট হবে না, কারণ মরিচটা আমি পরে উঠিয়ে নেব। তো তার জন্য আর কি একটু গন্ধর জন্য আমি দিয়েছি। আর আমার ছোট ছেলে না অনেকটাই স্বাদ বোঝে, তো ওকে একটু স্বাদ করে রান্না করে দিলে না ও খায়। আর গাজরটা প্রথম না আমি গাজর পিউরি করে খাওয়াতাম, কিন্তু গাজর পিউরিটা ও খেতে চায় না, তার জন্য এরকমভাবেই আর কি মিষ্টি আলু বলো গাজর বলো আমি খিচুড়ির সাথে দিয়ে দিই। আজকে যেহেতু মিষ্টি আলু নেই তার জন্য গাজরটা এরকমভাবে খিচুড়ির সাথে চটকে খাইয়ে দেব। তো এখন ঘুম থেকে উঠে গেছে, আর ওকে স্নানের আগে আর কি আমি খাওয়াই। আর ওর খাওয়ার টাইমিংটা হলো 10টা থেকে 10:30টার মধ্যে আমি ওকে খাইয়ে দিই।